হ্যালো বন্ধুরা, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি নিয়ে পুরো সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, তো দেখো কিভাবে হবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়মটা কি দেখো। অ্যাসার্টিভ কি আছে, এ ভেরি অথবা এ গ্রেট, এ অথবা অ্যান এরকম যদি হয় তাহলে ওয়াট এ অথবা ওয়াট অ্যান হবে। ওয়াট অ্যান, অ্যান কখন হবে, যখন ভাওয়েল থাকবে তখন অ্যান হবে। ঠিক আছে, তারপরে দেখো শুধু ভেরি বা শুধু গ্রেট অথবা কোনো কিছু না থাকলে হাউ হবে। ঠিক আছে, আর যদি আই উইশ থাকে ইফ হবে, আই হোপ থাকলেও ইফ হবে, ও দের বা উড দের এগুলো থাকলে কি হবে, ইফ হবে। তারপরে কি, ইট ইজ এ ম্যাটার অফ জয়দের থাকলে হুররা হবে, ইট ইজ এ ম্যাটার অফ সরদের থাকলে এলাস হবে। ঠিক আছে, তোমরা এটা টেনে টেনে বারবার দেখে নিবা, মুখস্থ করে নিবা। চলো আমরা প্র্যাকটিসে যাই। যেমন দেখো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়মটা কি, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট একটি অনেক এক্সাইটিং গেম। তাহলে এখানে এ ভেরি আসছে না, এখানে এ ভেরি থাকলে কি হবে, হোয়াট এ হবে, কিন্তু এখানে ভাওয়েল থাকার কারণে এখানে অ্যান হয়েছে। ঠিক আছে, তাহলে ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ, এগুলো থাকলে অ্যান হবে। তার মানে হোয়াট অ্যান এক্সাইটিং গেম। লাস্টে আমরা কি লিখবো, এই সাবজেক্ট আর ভার্ব যেটা বাকি আছে সেটা আমরা এখানে লিখবো। এখানে ক্রিকেট, পরে এখানে ইজ, তার মানে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তারপরে দেখো, ইট ইজ এ গ্রেট আইডিয়া, তাহলে এটা কিভাবে হবে, এ গ্রেট আছে না, এর জন্য হোয়াট এ বা হোয়াট অ্যান হবে। তাহলে আমরা এখানে হোয়াট অ্যান লিখবো। কেন লিখবো, কারণ পরে যে আইডিয়াটা আছে এটার আগে তোমার ভাওয়েল আছে। ঠিক আছে, তো ভাওয়েল থাকার কারণে এখানে অ্যান হয়ে যাবে। তাহলে হোয়াট অ্যান আইডিয়া, লাস্টে ইট ইজ লিখবো। ঠিক আছে, তারপরে দেখো, মাহবুব ওয়াজ এ ব্রিলিয়ান স্টুডেন্ট, তাহলে এ আছে না, তাহলে আমরা কি লিখবো, হোয়াট এ ব্রিলিয়ান স্টুডেন্ট, পরে মাহবুব ওয়াজ লিখবো। ঠিক আছে, তারপরে দেখো, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট, এখানে অ্যান আছে না, তাহলে আমরা কি লিখবো, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট, লাস্টে আমরা কি লিখবো, ইট ইজ লিখবো। ঠিক আছে, তারপরে দেখো বন্ধুরা, আমিনাস লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, তার মানে এখানে ভেরি থাকলে আমরা হাউ লিখবো, আর ডিফিকাল্ট লিখবো, লাস্টে আমিনাস, পরে লাইফ লিখবো, পরে ওয়াজটাও লিখবো। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, আমিনাস লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এই ভেরির পরিবর্তে আমরা হাউ লিখছি, ডিফিকাল্ট লিখলাম, আমিনাস লিখলাম, লাইফ ওয়াজ লিখলাম। তারপরে দেখো, ইট ইজ গ্রেট নিউজ ফর এভরিবডি, তার মানে আমরা কি করবো, এই গ্রেট থাকার কারণে হাউ লিখবো, হাউ নিউজ ফর এভরিবডি, লাস্টে ইট ইজ হবে। তারপরে যাও, দেখো, আই উইশ আই কুড ভিজিট দিস প্লেস, তাহলে আই উইশ থাকলে কি হবে, ইফ হবে, আই উইশ থাকলে কি হবে, ইফ হবে, আই কুড ভিজিট দিস প্লেস। তারপরে যাও, হোপ আই কুড প্লে ফুটবল, তাহলে আই হোপের কারণে ইফ হবে, আই কুড প্লে ফুটবল, লাস্ট এই কোশ্চেন এক্সক্লেমেশন মার্ক হবে। হ্যাঁ, তারপর একটা দেখে চলো, এনে কি বলেছে দেখো, ও দ্যাট আই ওয়ার এ বার্ড, তার মানে ওদের পরিবর্তে ইফ হবে, আই ওয়ার এ বার্ড বসে যাবে। উড দ্যাট আই প্লে চিলড্রেন, তাহলে উড দ্যাট থাকলে কি হবে, ইফ হবে, আই প্লে চিলড্রেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যাও, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই উইন দ্য গেম, তাহলে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে কি লিখবো, আমরা হুররা লিখবো, তার পরিবর্তে যেটা আছে সেটা বসিয়ে দেব, আই উইন দ্য গেম। তারপর এটা দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আন্ডার, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরোদের যেটা আছে এটার জন্য আমরা এলাস লিখবো, পরে আমরা আই এম আন্ডার লিখবো। তারপর দেখো, হি ইজ গুড ইন ইংলিশ, তাহলে এখানে কোনো কিছু নাই থাকলে হাউ ধরতে হবে, হাউ গুড ইন ইংলিশ, লাস্টে হি ইজ লিখবো। ঠিক আছে বন্ধুরা, এটা গেল তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়ম। এখন আমরা পরের নিয়মটা দেখবো। দেখো উল্টা নিয়মটা, ভাইস ভার্সা যেটাকে বলে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে দেখবো। দেখো, হোয়াট এ সিম্পল লাইফ হি লিডস, তার মানে এখানে সাবজেক্ট কোথায় দেখো তো, খুঁজে বের করো তো। সাবজেক্ট সবসময় এই যে লাস্টে একটা ভার্ব হয়, এর আগেটা সাবজেক্ট হয়, তার মানে এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তোমরা সাবজেক্ট সবসময় একটা জিনিস খেয়াল করো, প্রোনাউন গুলো খোঁজার ট্রাই করবা, বা নাউন বা প্রোনাউন গুলো দেখার ট্রাই করবা, ওগুলোর ভিতরে সাবজেক্টটা লুকায় থাকে। ঠিক আছে, যেমন এখানে হি একটা প্রোনাউন, এটা একটা সাবজেক্ট হওয়ার চান্স বেশি, কারণ এরপরে ভার্ব আছে, তাহলে এটা কনফার্ম সাবজেক্ট। তাহলে এখান থেকেই শুরু করবো, হি লেটস, ওয়াটে থাকলে এ ভেরি লিখবা, পরে সিম্পল লাইফ লিখবা। পরে যাও, হাউ থ্রিলিং দ্য ডে ওয়াজ, তাহলে দ্য ডেটা আগে লিখবা, ওয়াজটা পরে লিখবা, কারণ ওয়াজটা অক্সিলারি ভার্ব, এর আগেই সবসময় সাবজেক্ট হয়। তাহলে কি লিখবা, দ্য ডে ওয়াজ, হাউ ওয়াজ এ ভেরি লিখবা, ভেরি থ্রিলিং লিখবা। তারপর যাও, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ থাকলে কি লিখবা, আই উইশ, ইফ থাকলে কি হবে, আই উইশ আই ওয়ার এ বার্ড। তারপরে যাও, হুররা থাকলে কি লেখা যায় বন্ধুরা, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই উইন দ্য গেম, বা আই উইন দ্য কার। ঠিক আছে, তাহলে হুরার পরিবর্তে এই পুরাটা হইলো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, অ্যালাস আই লস্ট মাই মানি, তাহলে অ্যালাস থাকলে কি হয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই লস্ট মাই মানি। ঠিক আছে, এটা হবে। তো আজকে এতটুকুই থাক, তোমরা ভিডিওটা বারবার টেনে টেনে দেখে নিও। ঠিক আছে, আজকে এতটুকু রাখি।